আসসালামু আলাইকুম রহমতুল্লাহ। সম্মানিত দিনী ভাইগণ, আশা করি এবং দোয়া করি আপনারা সকলেই ভালো আছেন। আপনাদের দোয়ায় আল্লাহ পাকের হাবিব হুজুর পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এর রহমতে আমিও ভালো আছি। আমি সকলকে 41 দিনের হেফাজতের আমল করে এরপর মুদাব্বিরি করার যে বিষয়টার উপরে প্রশিক্ষণ দিয়েছি, সেই 41 দিনের হেফাজতের আমলের মাঝে 9টি বিষয় রয়েছে। 33 আয়াত বা মুনজিল, আয়াতুল কুরসি, আলিকান মালিকান তালিকান, চেহেল কাফ, নাদে আলী শরীফ, বিসমিল্লাহির রহমানির রহিম, 5 আনফাস। এবং এখানে আপনারা দেখবেন 9 নম্বরে রয়েছে অষ্টধাতুর মাদুলি দিয়ে একটি কবচ বস্তু বন্দনা সাথে রাখতে হবে। 9 নম্বরে রয়েছে, আপনারা দেখবেন। তো এই বস্তু বন্দনাটা কেন একটা মুদাব্বিরের জন্য অত্যাবশ্যকীয়, এ বিষয়টা আমি বিভিন্ন ভিডিওতে বলেছি। একজন মুদাব্বির সবসময় বিভিন্ন আয়াত শরীফ পড়ে শরীর হেসার করে থাকে, জিন জাদুর খাদেম থেকে হেফাজত থাকে। কিন্তু যদি যারা প্রফেশনাল মুদাব্বির, তারা কন্টিনিউ বিভিন্ন রকমের জিন্নাতের শত্রু তৈরি হয়, জাদুর খাদেমের শত্রু হয়, ওই অবস্থায় যদি কোনো কারণে ওই মুদাব্বির দীর্ঘ সময় হেসার ছাড়া অবস্থায় থাকে এবং ফরজ গোসল অবস্থার মধ্যে থাকে কিংবা অধিকতর নাপাক অবস্থায় থাকে, সেক্ষেত্রে সে অবশ্যই যেই জিন্নাতদের সাথে তার শত্রুতা তৈরি হয়েছে এবং যে জাদুর খাদেমগুলোকে সে পুড়িয়েছে, পুরোটা পুরাতে পারেনি, অর্ধেক পুড়িয়ে বিদায় করেছে কিংবা আংশিক পুড়িয়েছে, ওই খাদেমগুলো এবং ওই চালান জিনগুলা ওই সময়টা তার উপরে সাওয়ার হয়ে যাবে, তাকে ক্ষতি করে ফেলবে, নিশ্চিতভাবেই ক্ষতি করে ফেলবে। দীর্ঘ সময় থাকলে অবশ্যই ক্ষতি করে ফেলবে যদি প্রোটেকশনলেস অবস্থায় থাকে, হেসার ছাড়া অবস্থায় থাকে। মানুষের এরকম অনেক জরুরত রয়েছে যেই সময় তারা ইচ্ছে করলেও হেসারের মধ্যে থাকতে পারে না। আমি আমার উস্তাদকে দেখেছি, ঢাকা থেকে আমরা চিটাগং যাওয়ার পথে এসি কেবিনের মধ্যে আমরা ঘুমিয়েছিলাম। ওই অবস্থায় আমার যিনি উস্তাদ ছিলেন, ওনার গোসলের জরুরত তৈরি হয়েছিল। তো যেহেতু আমি একটা কেবিনে ছিলাম এবং আমার উস্তাদ আরেকটা কেবিনে ছিলেন, তো ওই অবস্থায় যেহেতু এসি কেবিন, গোসলের জরুরত হওয়ার পরেও গোসলের সুযোগ ছিল না। ডিরেক্ট ট্রেনটা কোথাও থামবেও না এবং ট্রেনের মধ্যে গোসল করার ব্যবস্থাও ছিল না। তো উনি আবার ওই ট্রেনের মধ্যেই ঘুমিয়ে গিয়েছেন। গোসল জরুরত হওয়ার পরেও যেহেতু অনেক লং জার্নি, আবার ঘুমিয়ে গিয়েছেন। তো আধা ঘন্টা 40 মিনিট পরে উনি আমাকে ডেকে বললেন যে একটু দেখো তো, আমার খুব ঝামেলা হচ্ছে। তা আমি ওই মুহূর্তে খেয়াল করে দেখলাম যে যেহেতু আমার উস্তাদ প্রফেশনাল মুদাব্বির ছিলেন, ওনার উপরে অনেক দিন আগে একটা জিনকে উনি অর্ধেক পুড়িয়েছিলেন, পরে জিনটাকে বিদায় দিয়েছিলেন। ওই জিনটা আমার উস্তাদের উপরে খুব শক্ত একটা সেহর দিয়ে গিয়েছে। তো ওই মুহূর্তে যেহেতু কিছু করার ছিল না, আর যেহেতু আমার উস্তাদের শৈলী বস্তু বন্দনা ছিল না, উনি নর্মালি ভালো আমলদার ছিলেন এবং হেসার করে থাকতেন, কিন্তু এই সুযোগে জিনটা ওনাকে ক্ষতিটা করে। তো যাই হোক, ওই মুহূর্তে যা হয়েছে, পরবর্তীতে আমরা যখন চিটাগং রেল স্টেশনে নেমে পরবর্তীতে উস্তাদের ওই যে ক্ষতিটা, ওই জিন্নাতের ক্ষতিটার কারণে পার্মানেন্টলি সেক্সটা ডিজেবল হয়ে গিয়েছিল। এবং এটা ডিজেবিলিটিটা প্রায় উনি মৃত্যুর আগ পর্যন্ত উনি আমাকে বলেছিলেন যে একটা জিন যে এভাবে আমার একটা শক্তি নষ্ট করে দিবে, এটা আমি কখনো ভাবিনি বা কল্পনাও করিনি, কিন্তু এই জিনিসটাই আমার বাস্তব জীবনে হয়েছে। এটা হচ্ছে আমার একজন উস্তাদের ঘটনা বললাম। এটা হচ্ছে একটা ঘটনা। এবং দ্বিতীয় আরেকটা ঘটনা, আপনারা জানেন যে উত্তরাঞ্চলে প্রচুর শীত পড়ে, বিশেষ করে ঠাকুরগাঁ, পঞ্চগড় জেলাগুলিতে, নীলফামারী। ওইখানে আমার এক বন্ধু, উনিও খুব ভালো মুদাব্বির। তো আমরা দুজনে ওইখানে পাহাড় দেখার জন্য গিয়েছিলাম। পঞ্চগড় থেকে একটা পাহাড় দেখার জন্য গিয়েছিলাম। তো ওইখানে ঘটনাক্রমে টেম্পারেচার আপনার 10-এর নিচে ছিল তখন। তো আমার যে ওই বন্ধু মুদাব্বির, ঘটনাক্রমে তার গোসল ফরজ হওয়ার পর
সে রাতের বেলা গোসল, শীতের কারণে প্রচণ্ড শীত, এই কারণে গোসল করেনি, সে আবার ঘুমিয়ে গিয়েছে। তো পরে আমরা যাই হোক চলে এসেছি, দিন সকালবেলা গোসল করে আমরা চলে এসেছি। কিন্তু পরবর্তীতে আমার ওই বন্ধু আমাকে বলল যে আমার একটা বিশেষ কোনো একটা ঝামেলা হয়েছে, তুমি একটু দেখো, একটা বন্দিশ লেগেছে, বন্দিশটা খুলছে না। আমার কাছে রুগী আসা বন্ধ হয়ে গিয়েছে এবং যারা আসবে বলে একবার দেখা করে চলে যায়, তারা আর আসে না। একেবারে চেম্বারের মধ্যে সারাদিনে 2টা রুগীও আসে না, যে জায়গায় ওর চেম্বারে সিরিয়াল দিয়ে কমপক্ষে 4-5 ঘন্টা বসা প্রয়োজন হতো আগে। তো এই বন্দিশটা কেন লাগলো, এই ব্যাপারটা আমি খুঁজতে গিয়ে আমি পেলাম, প্রায় 2-3 মাস পরের কথা বলছি, যে ওই সময় ওর হ্যাসার ছিল না, নাপাক অবস্থায় ছিল, ঘুমিয়েছিল। ওই সময় ঠিক আমার উস্তাদের মতোই একটা কেস, যে একটা জিন শত্রু ছিল, ওই চালান জিন, ওই জিনটা এসে আমার ওই ছাত্রর একটা চুল ছিঁড়ে নিয়ে যায়। আমার ওই ছাত্র ভাই আর কি, মানে আমার বন্ধু, তার একটা চুল কেটে নিয়ে যায় এবং এই চুলটা দিয়ে জিন্নাতের দেশে একটা গাছের একটা ডালে একটা বন্দিশ দিয়ে চুলটাকে গিট দিয়ে রেখেছে। ওইটা যে কিভাবে সংগ্রহ করা হবে বা ওখান থেকে ছুটিয়ে আনতে হবে, তখনও পর্যন্ত আমার জ্ঞান ছিল না বিষয়টা। তো আমার ওই ছাত্র ভাই দীর্ঘদিন পর্যন্ত এই প্রবলেমটাতে ভুগেছে। পরবর্তীতে জিনিসটা আমরা সমাধান পেয়েছি প্রায় 7-8 বছর পরে গিয়ে, তখন এই বন্দিশটা সে কাটাতে পেরেছে। ততদিনে সে মুদাব্বিরি ছেড়ে দিয়েছে রুগী না পাওয়ার কারণে, অথচ সে মুদাব্বির হিসাবে খুব ভালো মানের মুদাব্বিরি ছিল। আমি 2টা ঘটনা, এরকম আরও অনেকগুলো ঘটনা পাওয়া যাবে, আমি 2টা ঘটনা এই কারণে বললাম, যদি ওই সময় আমার উস্তাদের শরীরে বস্তু বন্দনা থাকতো ট্রেনে, এবং আমার ওই যে আমার বন্ধু, তার শরীরে যদি বস্তু বন্দনা থাকতো, ওই সময় কোনো ধরনের জিন্নাত বা জাদুর খাদেম তাদের উপর ক্রিয়া করতে পারতো না। এই জন্য একজন মুদাব্বির, সে তো তার হ্যাসারে থাকবেই, নিজেকে প্রোটেকশন দিয়ে রাখবেই, কিন্তু তারপরও একটা এক্সট্রা প্রোটেকশন হিসেবে একটা বস্তু বন্দনা, যেটার মধ্যে কমপক্ষে 80-85 রকম গাছের শিকড়, কাটা, ছাল এবং 25টা নকশা, তার মধ্যে বুদ্ধের নকশা থাকবে, শরীর বন্ধ করার যে নকশা, আয়তাল কুরসির নকশা থাকবে, শুক্রবার দিন জুমার নামাজের পরে যেই নকশাটা লেখা হয় সেই নকশাটা থাকবে, নকশায় সাইফি থাকবে। এই ধরনের 25টা নকশা মিলিত একটা মাদুলি তাকে সবসময়ের জন্য ধারণ করে রাখতে হবে। তাহলে যদি অপ্রত্যাশিতভাবে সে হেসারের আওতার বাইরে চলে যায়, তারপরেও কোনো জিন্নাত বা জাদুর খাদেম তার কাছে আসার সাহস করতে পারবে না, একটা টোটালি কাছে আসতে পারবে না। এই বিষয়গুলো পরীক্ষিত, আপনারা খুব ভালো করে জানেন যে পরীক্ষিত না এমন কোনো বিষয় আমি আমার চ্যানেলে কখনো দেই না। এই বিষয়টা আমার একেবারে ব্রডলি পরীক্ষিত। এই জন্য আমি আমার ছাত্রদের ওই 41 দিনের হেফাজতের আমলের লাস্ট যেই কলাম, ওইখানে আমি লিখেছি যে অষ্টধাতুর মাদুলি সহ 25 নকশা ধারণ করতে হবে। এই অষ্টধাতুর মাদুলি সহ 25 নকশার জন্য, অষ্টধাতু সাধারণত কোনো স্বর্ণকাররা বানায় না, যারা অষ্টধাতু বানায় এদের ক্ষতি হয়, তাদের ক্ষতি হয় এবং তাদের পরিবারের ক্ষতি হয়, জিন্নাতরা ক্ষতি করে, এই জন্য কেউ বানায় না। আর বানালেও পরিমাণ ঠিক রাখে না, স্বর্ণ নামমাত্র স্বর্ণ দেয় যাতে করে খরচ কম হয়, কিন্তু এটা পরিমাণ মতো না দিলে ওই বস্তু বন্দনাটার জন্য যে অষ্টধাতুটা, এই অষ্টধাতুটা কাজ করবে না। পরিমাণ মতো যদি স্বর্ণ বা অন্য জিনিসগুলো না দেওয়া হয়, পরিমাণ মতো দিলেই তখন সেটা অষ্টধাতুর হুকুমে যাবে এবং শক্তিশালীভাবে কাজ করবে। আমি আগে একটা ভিডিওতে আপনাদেরকে অষ্টধাতুর একটা মাদুলি দেখিয়েছিলাম, অনেক হেভি করে বানানো হয়েছে। আমি এটা আগে একটা ভিডিওতে দেখিয়েছিলাম, একেবারে হেভি করে, 100 বছরেও এটা কিছু হবে না, ওই ধরনের হেভি করে জিনিসটা করা হয়েছে। তো জিনিসটা বড় বিধায়, তুলনামূলকভাবে অনেক বড়, এই জন্য অনেকেই এটা শরীরে রাখাটাতে অসুবিধা ফিল করেন। আমি অষ্টধাতুর ওই বড় মাদুলির পাশাপাশি আরও কিছু ছোট মাদুলিও আমি এখন তৈরি করেছি। আপনাদের যাদের প্রয়োজন হবে আপনারা অষ্টধাতুর এই ছোট মাদুলিগুলো নিতে পারবেন। চারকোনা একটা করেছি ছোট, গোল একটা করেছি ছোট, যাদের প্রয়োজন হবে তারা এটা সংগ্রহ করতে পারবেন। আর এটার মাধ্যমে যদিও 25 নকশা এবং 80-85 রকমের
বস্তু দেওয়া সম্ভব না, কিন্তু মেইন যে বিষয়গুলো আছে, খেজুর গাছের কাটা, খেজুর গাছের খড়, বরুই গাছের কাটা, বেল গাছের কাটা, এই ধরনের গুয়ে বাবলা গাছের শিকড়, শ্বেতমাকালের শিকড়, আপাং শিকড়, এই ধরনের যে মূল যেই বস্তু বন্দনার যে দ্রব্যগুলো এবং মূল যে নকশাগুলো, 25 নকশা না দিয়েই 5 থেকে 7টা নকশা, মূল নকশা যেগুলো, এইগুলো দিয়ে ছোট করে এই ধরনের একটা বস্তু বন্দনা বানিয়ে সাথে রাখা যেতে পারে। যদি কেউ এই বড়টা রাখাটা সমস্যা ফিল করে, যেহেতু সাইজে এটা অনেক বড়, সেক্ষেত্রে এই ছোট করে এগুলো সবগুলো অষ্টধাতুর অর্ডার দিয়ে বানানো হয়েছে। আপনার নর্মালি দোকানে অর্ডার দিয়ে বানাতে গেলে এগুলো প্রায় 3-4 হাজার টাকা নেবে এক একটা। প্রথম কথা হচ্ছে কেউ বানাবে না, এগুলো 3-4 হাজার টাকা নেবে একটা বানাতে গেলে ছোট, আর বড়টা তো অনেক টাকা নেবে। কিন্তু আমি একসাথে পাইকারি বানিয়ে নিয়েছি বিধায় আমার খরচ তুলনামূলকভাবে অনেক কম পড়েছে। আপনাদের যাদের প্রয়োজন আপনারা আমার কাছ থেকে এগুলো নিতে পারবেন, আমার চেম্বারে এসে আপনারা নিয়ে যেতে পারবেন। আমার যেই দাম খরচ পড়েছে সেই দামেই আপনারা নিতে পারবেন, আমার এখানে প্রফিট দিতে হবে না। আর শুধুমাত্র যেই শিকড়গুলো প্রয়োজন হবে ওগুলো আমার কাছ থেকে কিনে নিতে হবে, আর এটা যেই দাম পড়েছে সেই দামেই আপনারা আমার কাছ থেকে নিতে পারবেন। আপনারা যারা রাকি আছেন বা মুদাব্বির আছেন তারা প্রত্যেকে একটা কবজ ধারণ করবেন, যদি সম্ভব হয় অষ্টধাতুর মাদুলি সহ, অর্থাৎ এই মাদুলি সহ 25 নকশা এবং 80-85 রকমের বস্তু বন্দনাটা ব্যবহার করবেন। আপনি যে কোনো অবস্থায় সেফ থাকতে পারবেন, যে কোনো অবস্থায় ইনশাল্লাহ। এটার উসিলায় আল্লাহ পাক আল্লাহর হাবিব আপনাকে পুরোপুরিভাবে জিন্নাত, জাদু, যে কোনো রকমের ক্ষতি থেকে সেভ করবেন এটার উসিলায়। আর যদি এটা বড় হওয়ার কারণে আপনারা ধারণ করতে অসুবিধা মনে করেন, অন্তত ছোট একটা কবজ, ছোট 4 কোণা, ওই যে গোল 2 রকমের আছে, যে কোনো একটার মাঝে মূল যেই শিকড়গুলো ওইগুলো দিয়ে 5 থেকে 7টা মূল নকশা দিয়ে আপনারা এটা অবশ্যই সাথে রাখবেন। যারা প্রফেশনাল মুদাব্বিরি করেন তারা আমার কথাটা ইতিমধ্যে বুঝিয়ে গিয়েছেন যে কেন বস্তি বন্দনাটা খুবই জরুরি দরকার একজন মুদাব্বিরের জন্য। আর যারা বুঝেননি তারা প্রয়োজনে আমার চেম্বারে আসলে আমি বিভিন্ন হাজিরা বা বিভিন্ন কিছুর মাধ্যমে জিনিসটা আপনাদের আরও সুন্দর করে বুঝিয়ে দেব। ইউটিউবে যতটুকু বলা প্রয়োজন আমি বললাম, বাকিটা আসলে ইনশাল্লাহ আমি বুঝিয়ে দেব। আপনারা অনেকেই মুদাব্বিরি শিখতে চান, মুদাব্বিরি শেখার জন্য আমাকে মেসেজ দেন। আমি আপনাদের আগেও বলেছি যে অনলাইনে আপনারা মুদাব্বিরি শিখবেন না, আপনারা ওস্তাদের সাথে থেকেও মুদাব্বিরি শিখতে গেলে জিন জাদু রজাত বন্দিশের মধ্যে পড়বেন, খেয়াল করবেন, এত শক্ত জিনিস এই মুদাব্বিরি ইলমটা। আর যদি ওস্তাদের সংস্পর্শ ছাড়া শিখতে যান অনলাইনে বা ইউটিউবে বা বই দেখে বা ফেসবুকের মাধ্যমে, সেক্ষেত্রে আপনাদের রজাতে এবং জিন জাদুতে আপনার এবং আপনার পরিবারের পড়ার সম্ভাবনা খুবই বেশি। 100 জনের মধ্যে 80 জন পড়বে, আর 20 জন যারা খুব ভালো আমলদার তারা হয়তো বা এখান থেকে বেঁচে যেতে পারবে, কিন্তু 80% লোক ঝামেলায় নিশ্চিতভাবেই পড়বে যদি কেউ ওস্তাদের সংস্পর্শ ছাড়া এগুলো শিখতে যায়। তা আপনারা যারা শিখতে চাচ্ছেন তারা যদি রিয়েলি শেখার ইচ্ছা রাখেন আপনারা আসবেন আমার এখানে। আসলে এখানে আমি কোনো টাকা নেই না, আমি এমনি আল্লাহ পাকের হাবিবের সন্তুষ্টির নিমিত্তে শিখাই। আপনারা এসে ডায়েরি নিয়ে আসবেন, আমি একটা একটা করে আমল দিয়ে আপনি যতদিন পর্যন্ত পূর্ণ না হন, আপনি একেবারে পূর্ণাঙ্গ মুদাব্বির না হন, আমি আপনাকে আল্লাহ পাকের হাবিব হুজুর পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সন্তুষ্টি শিখিয়ে যাব। আপনি প্রতি 15 দিনে বা এক মাসে একবার করে দেখা করে যে আমলটা আমি দিব এটা শেষ করে দেখা করবেন, আমি চেক দিয়ে দিব, নতুন আমল দিয়ে দিব। এভাবে 2 থেকে 3 বছর এর মধ্যে আপনি একেবারে 100% মুদাব্বির হওয়া পর্যন্ত আমি আপনাকে হাতে কলমে শিখিয়ে নিয়ে যাব ইনশাল্লাহ। এজন্য আমি বিনিময় নিব না, আমি আল্লাহ পাকের সন্তুষ্টি যথেষ্ট মনে করি। আপনারা শিখে মানুষের খেদমত করবেন, আমার জন্য দোয়া করবেন, এটাই আমার প্রাপ্তি। যারা এভাবে শিখতে চাচ্ছেন এসে শিখবেন, তা আমাদের ছাত্রদের একটা গ্রুপ আছে, এই গ্রুপে আমার সব ছাত্ররা এবং এখানে অ্যাডমিনের কিছু অভিজ্ঞ লোক আছে, তারা বিষয়গুলো বুঝিয়ে দিবে। আপনারা আমার হোয়াটসঅ্যাপে বলবেন যে ছাত্র হওয়ার ইচ্ছা রাখি, আপনার শর্ত অনুযায়ী আমি আপনাদের গ্রুপে অ্যাড করে দিব। আপনারা সেখান থেকে বিষয়গুলো বিস্তারিত বুঝে নিতে পারবেন। নিজেও বিপদগ্রস্ত হবেন না, আপনার ফ্যামিলিকেও বিপদগ্রস্ত করবেন না। আপনি যখন বিপদে পড়ে যাবেন তখন কিন্তু আপনি কাউকে পাশে পাবেন না।
আর যেহেতু আমি খুব ব্যস্ত থাকি, হোয়াটসঅ্যাপ দেখার সময় আমার খুব কম হয় কিংবা মোবাইল ধরার সময় কম হয়, আপনি মোবাইলে আমার কাছ থেকেও সহযোগিতা পাবেন না। এই জন্য আপনি যেটা নিয়ম, ওস্তাদের সংস্পর্শে এসে জিনিসটা শিখে যাওয়া, আপনি ওইটাকেই গুরুত্ব দিয়ে করবেন। অবশ্যই আপনি একজন বড় নূরি আল্লাহওয়ালা মুদাব্বির হতে পারবেন। আমি আপনাকে মুদাব্বির ইলমের পুরোটাই শিখিয়ে দেবো ইনশাল্লাহ এই 3 বছরের মধ্যে। আপনার নকশার ইলিম, মুওয়াক্কিলাতের ইলিম, বা মুওয়াক্কিল ইলিম, গাছে গাছার ইলিম, জিন্নাতের দেশের ইলিম, জিন্নাত হাসিল করিয়ে দেওয়া, জিন্নাতের দেশে নিয়ে যাওয়া, সেখানে পরিচয় করিয়ে দেওয়া, সেখান থেকে বিষয়গুলো বুঝিয়ে দেওয়া, সব কিছু ইনশাল্লাহ আমি এর মধ্যে আপনাকে করে দেবো। হাতে কলমে সব কিছু করে দেবো ইনশাল্লাহ। আপনারা যদি এসে শিখতে পারেন আমাকে জানাবেন, হোয়াটসঅ্যাপে জানাবেন, আমি ইনশাল্লাহ শেখাবো। সকলে আমার জন্য দোয়া রাখবেন, আমি আপনাদের সকলের জন্য দোয়া রাখি। যাদের এই অষ্টধাতুর মাদুরগুলো প্রয়োজন তারা আমাকে এসে দেখা করে আমার কাছ থেকে নিয়ে যাবেন। এগুলো আমি কুরিয়ারে কোথাও পাঠাই না, আপনারা এসে দেখা করে আমার কাছ থেকে এগুলো নিয়ে যাবেন। প্রয়োজনে এর মধ্যে কী কী দিলে ভালো হবে না হবে আমি হাজিরা করে চেক করে আপনাদেরকে বলে দিব। এই ফ্রি সার্ভিসগুলো আমার কাছ থেকে আপনারা পাবেন। সকলেই আমার জন্য দোয়া করবেন, আমি আপনাদের সকলের জন্য দোয়া করি। আমরা সবাই সবার জন্য আল্লাহ পাকের হাবিব হুজুর পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সন্তুষ্টির নিমিত্তে সবাই সবার জন্য দোয়া করব। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।